বর্ণাঢ্য আয়োজনে সিলেটে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী। ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিকেল ৩টায় সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, বিকেল ৪টায় আনন্দ শোভাযাত্রা, বাদ আসর কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং হকারদের মিষ্টিমুখ করানো। বিকেল ৩টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটায় অংশ নেন সিলেটের সকল শ্রেণী পেশার প্রতিনিধি। প্রিয় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল রাজনৈতিক দলের নেতারা একে অপরকে কেক খাইয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও পত্রিকার সাথে সংশ্লিষ্টদের সাফল্য কামনা করেন। বাংলাদেশ প্রতিদিন সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহদিদার আলম নোবেলের ব্যবস্থাপনায় কেক কাটা, শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহসভাপতি আসাদুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফিক মাহবুব, জেলা আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, সংস্কৃতিজন প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও এটিএম শোয়েব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর শাখার আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এম রশিদ আহমদ, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুল কাদির, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবাদুল হক চৌধুরী সুহেল, সিলেট ইউনাইটেড ক্লাবের ম্যানেজার পলাশ মিয়া প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাইদ চৌধুরী টিপু, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহিয়া ফজল, জেলা প্রেস ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বি, সিলেট ভিউয়ের সহকারী সম্পাদক পিঙ্কু ধর, জেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ এনামুল কবির, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ও রণজিৎ সিংহ, সাংবাদিক ওহি আলম রেজা, মুজিবুর রহমান ডালিম, সুব্রত দাস, আশরাফ চৌধুরী রাজু, দিব্যজ্যোতিষী, শফি আহমদ, জিকরুল ইসলাম, অমিতা সিনহা, ফয়জুল আহমদ, পল্লব ভট্টাচার্য, নাজাত আহমদ পুরকায়স্থ, জয়ন্ত কুমার দাস, মোহাম্মদ শহীদুল ইসলাম সবুজ, আজমল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা সারোয়ার হোসেন, জেলা ছাত্র দলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী, রাজনীতিবিদ সালাই বক্স, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সোহেল, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, শিক্ষক শিব্বির আহমদ, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি বদরুল আজাদ রানা, আতিকুর রহমান চৌধুরী লাভলু, ট্রাস্ট সিলেটের জাহেদ আহমদ প্রমুখ।